স্কুলে পিছনের বেঞ্চে বসার মজাই আলাদা। বিশেষ করে পড়াশোনায় একটু অমনোযোগীরা বেছে নেয় পিছনের বেঞ্চ। ফলে অনেক সময় তারা শিক্ষক শিক্ষিকার নজর এড়িয়ে যায়। একথা অস্বীকার করার উপায় নেই। এবারে বিভিন্ন স্কুলে পিছনের বেঞ্চটাই তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি দক্ষিণ ভারতের একটি সিনেমার এই কনসেপ্ট ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যদিও সরকারিভাবে কোনো নির্দেশিকা তৈরি হয়নি, তবে বিভিন্ন স্কুলের পড়ুয়ারা নিজেদের স্বার্থে এমন অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন। মালদার অক্রুরমণি করোনেশন হাই স্কুলের পর রায়গঞ্জে একটি সরকারি প্রাথমিক স্কুলেও পরীক্ষামূলকভাবে এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। রায়গঞ্জে কাঞ্চনপল্লী জিএসএফপি স্কুলের পড়ুয়ার সংখ্যা ১৪৫ জন। এই স্কুলে শুরু হয়েছে নো মোর ব্যাকবেঞ্চার মডেল। প্রতিটি স্কুলে বেঞ্চ সাজানো হয়েছে ইউ আকারে। বসার ধরনটা চেঞ্জ করেছি। সম্প্রতি দক্ষিণ ভারতে একটা সিনেমা বেরিয়েছিল, সেখানেই প্রথম এই বসার ধরনটা প্রকাশ পায়। পরীক্ষামূলক একটা চেষ্টা, যে বাচ্চারা এতে কতটা উৎসাহিত হচ্ছে দেখার জন্যই আমরা করছি। এমন উদ্যোগে খুশি অভিভাবকেরা। ক্লাস তো সেভাবে বসাতো, এখন তো রাউন্ড হিসাবে বসানো হচ্ছে, সেই কারণে বাচ্চাদের মধ্যে একটা উৎসাহ আসছে। মানে কি সুবিধা হচ্ছে এতে? সুবিধা বাচ্চারা বলছে মানে আগে স্যার যখন যেখানে পড়াতেন সেখান থেকে তো পিছনে মানে যারা শুনতে পেতো না, অনেকে শুনতে পেতো না, ও স্যারের কাছে তাদের কথা তাদেরকে বলতে পারতো না। তাই এখন এই রাউন্ড ভাবে বসানোর কারণে বাচ্চারা তাদেরকে স্যারকে পাচ্ছে কাছে। অন্যদিকে রায়গঞ্জের বীরনগর জিএসএফপি স্কুলেও এই পরিকল্পনা নেওয়া হয়েছিল, কিন্তু সম্ভব হয়নি। কেননা এই স্কুলে প্রতিটি শ্রেণীকক্ষে দৈনিক গড়ে ৫০ থেকে ৬০ জনের উপস্থিতি থাকে। ফলে এক একটি ঘরে ইউ আকারে বেঞ্চ বসালে সমস্ত পড়ুয়াদের বসানো সম্ভব হবে না। এই জন্য আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে শ্রেণীকক্ষের জন্য আবেদন করেছি। ওনারা যদি অবশ্যই আমাদের যে বলেছেন, আশ্বস্ত করেছেন যে আমাদের শ্রেণীকক্ষ বরাদ্দ করবেন। ওনারা যদি শ্রেণীকক্ষ বরাদ্দ করেন, আমরা অবশ্যই ইউ প্যাটার্নের যে ক্লাসরুম সেটা আমরা করব। এই ধরনের পরিকল্পনাকে সাধুবাদ জানিয়েছেন নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক নির্মল বোস। এবং আমরা যখন স্কুল খুলি, দরজার সামনে ছেলে মেয়েদের লাইনটা থাকে এরকম ভাবে যে কে কার আগে গিয়ে সামনের বেঞ্চে বসবে, সেই জায়গাটাও মানে দূর হবে। এটা একটা ভালো দিক। এই পরিকল্পনাকে নিঃসন্দেহে ভালো দিক বলে উল্লেখ করেছেন তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান। কেরালার একটা সিনেমাকে দেখে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ের ক্ষেত্রে প্রয়োগ করছেন। এটা নিঃসন্দেহে একটা ভালো দিক। আগামী দিনে রাজ্যের অন্যান্য স্কুলেও এই পদ্ধতি শুরু হলে ব্যাকবেঞ্চার শব্দটি চিরতরে মুছে যাবে। উত্তর দিনাজপুর থেকে নন্দদুলাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।